ইকবাল যে কথাগুলো বলেছে সেই কথাগুলোর জন্য ইকবালকে নিয়ে তোর অহংকার করা উচিত, গর্ব করা উচিত। তোর বন্ধুর বলা উচিত ইকবালের মতো ছেলে তোর জীবনে পেয়ে তুই ধন্য হয়েছিস। যে ভালোবাসা আমার জন্য, আমার খুশি ভাষা নিয়ে আমি ইকবালের সাথে ঘর বাঁধতে পারবো না, সেই ভালোবাসা নিয়ে কেন অহংকার করব? যে ভালোবাসা আমার জন্য, আমার খুশির জন্য এতটুকু ত্যাগ স্বীকার করতে চায় না, সেই ভালোবাসাকে কেন আমি বলবো ধন্য হয়েছি? বোকা মেয়ে, তুই কেন ভুলে যাচ্ছিস তোর ভালোবাসা যে ইকবালকে তুই আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছিস? তোর সেই ইকবালকে তোর কাছ থেকে কেড়ে নেওয়ার ক্ষমতা কেউ রাখে না। আমি মনে করি ইকবাল দেশ থেকে সন্ত্রাসীকে ধ্বংস করার জন্য যেভাবে একজন দেশপ্রেমিক যোদ্ধার দায়িত্ব পালন করে যাচ্ছে, তুই হবি ইকবালের এগিয়ে যাওয়ার প্রেরণা, শক্তির উৎস। বাবা, তাহলেই তো মনে হবে তুই আমার মেয়ে। আমি অহংকার করে বলতে পারবো আমার কাজল একজন মুক্তিযুদ্ধের সন্তান, একজন মুক্তিযুদ্ধের ভালোবাসা। কাজল না হয় ছোট, ইমোশনাল, তাই ওর বুকের ভিতর একটা ভয় বাসা বেঁধেছে। তুমি তুমি কেন ভয় করবে মা? আমি তোর মা, তাই কোনো মা চায় না জেনে শুনে দ্বিতীয়বারের মতো ইচ্ছে করে নিজের সন্তানকে বিপদের মুখে ঠেলে দিতে। তোর এই গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটা আমার বুকের ভিতরে একটু ভয়ের জন্ম দিয়েছে। তাই বলছি, সন্ত্রাসী ধ্বংস করার দায়িত্ব ভার থেকে তুই সরে আয় ইকবাল। মা, তুমি আজ আমাকে প্রচন্ডভাবে অবাক করে দিয়েছো। তোমাকে কিন্তু আর 10টা মায়ের মতো আমি দেখি না, মনেও করি না। তোমার পরিচয় শুধু আমার মা হিসেবেই নয়, তোমার আরো একটা পরিচয় আছে। তুমি একজন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী। এই পরিচয়টা আমার জন্য আরো ভয়ের কারণ। তোর বাবার পঙ্গু হয়ে বেঁচে থাকাটা আমার জন্য কত কষ্টে তোকে বোঝাতে পারবো না। এতগুলো বছর ওই মানুষটাকে নিয়ে কিভাবে সময় পার করলাম শুধুমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই আমি চাই না এমন একটা কষ্টকর জীবন নিয়ে খোদা না করুক তুই বেঁচে থাক। তাই মনে কর, একজন স্বার্থপর মা হয়ে বলছি, দেশে শুধু তুই একা না, তোর মতো আরো ইকবাল আছে, ওরাই না হয় সন্ত্রাস দমন দায়িত্ব পালন করবে। ইকবাল, তুই একজন মুক্তিযোদ্ধার সন্তান। এই পঙ্গুত্ব আমার অহংকার, আমার গর্ব। এখনো 16ই ডিসেম্বর 26শে মার্চের দিন এলেই আমি আমার এই পঙ্গু পায়ের দিকে তাকিয়ে গর্বের সাথে মনে করি আমিও দেশটাকে শত্রুমুক্ত করে বিজয় ছিনিয়ে এনেছিলাম, স্বাধীনতা অর্জন করেছিলাম। তুই তোর মায়ের কথা শুনবি না বাবা? তুই আমাকে কথা দিয়েছিলি আমাদের লাখো মুক্তিযোদ্ধার অর্জিত বাংলাদেশের মাটিতে কোনো সন্ত্রাসীদের ঘাঁটি তৈরি করতে দিবি না, কোনো সন্ত্রাসীদের মাথা চারা দিয়ে দাঁড়াতে দিবি না। তোর সেই কথাটা তোকে রক্ষা করতে হবে। তোকে এই সন্ত্রাসীদের ধ্বংস করে প্রমাণ করতে হবে তুই একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান ইকবাল। তাই হবে বাবা, আমি মায়ের ভয়কে জয় করে নতুন করে আরো একবার প্রমাণ করে দেব সন্ত্রাসীদের জায়গায় বাংলার মাটিতে হবে না। আমি প্রমাণ করে দেব আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। এই দেশের মাটি আমার কাছে মায়ের মতো। প্রমাণ করে দেব আমার দুই মা, এক মাই গর্ভধারিণী আর এক মাই জন্মভূমি। তুমি আমার জন্য দোয়া করো বাবা, আমার জন্য দোয়া করো। তোমার কি হয়েছে বলো তো, এখানে নিয়ে এলে? আমার খুব জানতে ইচ্ছে করছে তুমি আমাকে কতটুকু ভালোবাসো। ওই ভালোবাসার কথাটা একা শুনবো বলে এরকম একটা জায়গায় নিয়ে এসেছি। কতটুকু ভালোবাসি বললে তুমি খুশি হবে? আমি কিন্তু তোমার কাছে জানতে চেয়েছি, হৃদয়টা যদি পৃথিবীর মতো দৈর্ঘ্যপ্রস্থ হয় তাহলে সবটুকু জুড়ে তুমি। মনটা যদি আটলান্টিক মহাসাগরের মতো হয় তাহলে তোমাকে ভালোবাসার গভীরতা ওই সাগরের মতো। আর বুকটা যদি সীমাহীন আকাশের মতো হয় তাহলে তোমার আমার প্রেম ওই সীমাহীন আকাশের মতো। ভালোবাসতে গিয়ে তুমি আমার জন্য আর কি করতে পারো? সবাই বলে মরতে পারবো, আমি তা বলবো না। যা করলে তুমি খুশি হবে সেই কথাটা বলো। আমি শুধু তোমার কথাটাকে সত্য করবে কাজল। তাহলে তুমি চাকরিটা ছেড়ে দেবে? একবার আমি তোমাকে ফিরিয়েছি, তাই আমি আমার ভালোবাসাকে, ভালোবাসার মানুষকে দ্বিতীয়বার মৃত্যুর মুখে ঠেলে দেব না। ইকবাল, তুমি আমার চোখের দিকে তাকিয়ে দেখো, এই চোখ তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে। কাজল, তুমি কি জানো সারা বাংলাদেশের মানুষ আমার দিকে তাকিয়ে আছে? আমি এসব কোনো কথা শুনতে চাই না। আমি চাই তুমি চাকরিটা ছেড়ে দেবে। না কাজল, না। তুমি আমাকে কেন বাঁচালে? এর চাইতে আমার মৃত্যু ভালো ছিল। কেন আল্লাহর কাছে ফরিয়াদ করে আমার জীবনকে তুমি বাঁচালে?
এই মাটির সাথে আমি বিশ্বাসঘাতকতা করতে পারবো না, পারবো না কাজল, আমি বেইমানি করতে পারবো না। তাহলে বলো, আমার প্রতি তোমার প্রেম ভালোবাসা সব মিথ্যা? আমি ছাড়া এখানে তোমার কথা কেউ শুনবে না, কেউ বলবে না তুমি স্বার্থপর প্রেমিক। আমি মোটেই স্বার্থপর নই কাজল, স্বার্থপর নই। আমি তোমাকে যেমন ভালোবাসি তেমনি ভালোবাসি দেশটাকে, এই দেশটাকে। বুকটা ভরে গেল। সত্যি সত্যি আমি বড় ভাগ্যবতী যে যে আমার স্বামী হবে সে সে সত্যিকারের একজন দেশপ্রেমিক। কাজল, ইকবাল, কাজল, ইকবাল। আমার যা মনে হচ্ছে আমাদের এই মুহূর্তে ছড়িয়ে ছিটিয়ে বেশ কিছুদিন আত্মগোপন করা উচিত। প্রশাসন আমাদের চিরুনি খোঁজা খুঁজে বেড়াবে। একদম ঠিক কথা। তাহলে আপনি, আমি জঙ্গলবাড়ি শিবপুর, রনেরা কয়েকজন ঢাকাতে চলে যান। বাতাস বুঝে পাল ওড়ানোই কিন্তু বুদ্ধিমানের কাজ। ভাই, তাহলে এই সিদ্ধান্ত কিন্তু ঠিক করলাম। সিদ্ধান্ত একটাই, এই বাংলাদেশের মাটিতে কোন সন্ত্রাসীদের বসবাস করতে দেব না। সন্ত্রাসী যেখানেই লুকিয়ে থাক ওদেরকে খুঁজে বের করে শাস্তি দেবই। তাই আজ থেকে সারা বাংলাদেশে শুরু করব চিরুনি অভিযান। Hey!